আর আপনারা তো এই পর্যন্ত দেখবেনই না, কেমনে ভালো লাগবো। টাটা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে পঞ্চম রোজা, আজকে ডে 5। আমি এখন ঘুম থেকে উঠছি, এখন আমি অফিসে যাবো। সকালের যে প্রতিদিনের কাজ, মেডিটেশন, বই পড়বো। আমি এখন অফিসে এসে পড়ছি। বাসা থেকে আমার অফিসে আসার দূরত্ব মাত্র 2 মিনিট, যদি জোরে হাঁটিস 1.5-2 মিনিট লাগে সর্বোচ্চ। আর এখন আমি মেডিটেশন করবো, বই পড়বো। আমার সকালের কাজ মেডিটেশন এবং বই পড়া শেষ। আমি আসার পরে অফিসে দেখি যে আমি কালকে কাপড় ধুইছিলাম, আমি টুকটাক আমার কাপড়গুলা অফিসেই ধুই। তো তারপরে কালকে রাত্রে আমি কাপড় ধুইছি, কিন্তু পরে বাসায় নিতেও মনে নেই। এখন দুপুর প্রায় 12টার একটু বেশি বাজে। এই যে এই যে হইলো আমার কাপড়, এগুলো আমি ধুইয়া রাইখা দিছিলাম। আমার কাপড়গুলো প্রায় এভাবেই নষ্ট হয়। এখন আমি আবার বাসায় যাবো, এই কাপড়গুলো রাখবো। আবার নানাই ফোন দিছিল, বাসার একটা মিটারের সমস্যা, একটা মিটার লাগাই। বাসা থেকে আবার অফিসে এসেছি, কাপড়গুলো লাইরে দিছি। যদিও আমার অফিস 4টার পরে খুলে, এখন অফিস বন্ধ। আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এই যে কার্টনগুলা। এই কার্টনগুলোতে লেডিস গেঞ্জি আছে, খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটি। আসলে মুখে বইলা কোনো লাভ নাই, গেঞ্জিগুলো দেখলে বোঝা যাবে। রাস্তার পাশে যেহেতু অফিসটা না, মনে করেন যে আমি যখনই ক্যামেরা অন করবো তখনই মনে করেন যে 12 রকমের হকার ইডা উইডা আয়, একদম লাগাতার অবস্থা বইরা যায়। এই অবস্থা মানে কথা বলাই যায় না। এখন কত হইলো যে এই গেঞ্জিগুলা প্রায় বেশ কিছুদিন ধরে আমি রেখে দিছি যে আমি গেঞ্জিগুলো সেল করব। তবে আরেকটা কথা হইলো, আমি যেহেতু নতুন ডিজিটাল মার্কেটিং শিখছি প্রায় 6-7 মাস ধরে, নতুনদেরকে কেউ কাজ দেয় না। তাদেরকে কি প্রমাণ করতে হইব, যে নিজেরাই বা টুকটাক ব্যবসা বাণিজ্য কইরা তাদের কাজগুলোকে রানিং করতে হইব। কারণ এই মার্কেটিং জগৎটা এরকম যে আপনার ওই পরিস্থিতি সবসময় এক থাকে না, নিত্য নতুন প্রতিনিয়ত আপডেট হয়। তো ওই কারণে আমার আসলে আর কি যখন ব্যবসা শুরু করে, কারণ কোনো মানুষই নতুন নতুন কাউকে কাজ দিতে চায় না, আর ভাবে যে না আমার টাকা নষ্ট হবে, এটা নষ্ট হবে, এটা নষ্ট হবে। এই কারণে তাই আমি ভাবলাম যে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করি, আস্তে দিয়ে আরও স্কিল ডেভেলপ করতে থাকি। টুকটাক কাজ জানা থাকলে ভাতের অভাব নেই, একটা ডায়লগ আছে না, যে হাতের কাজ জানা থাকলে ভাতের অভাব নেই। ব্যাপারটা এরকমই। এখন না বললাম 1 বছর পরে পাবো, কোনো সমস্যা নাই, কাজ করতে থাকি। এখন বাজে দুপুর 2টা, আমি অফিস থেকে বাসায় এসেছি, যে কাপড় চোপড় নেবো, গোসল করবো। তারপরে আমি আসলে আজকে 5 রোজা যাইতেছে গা। এই খাতাটা হইলো আমার প্রতিদিনের কাজ। আর আগামী 6 মাসে আমি কি কি করবো এইখানে সব লেখা আছে। কিন্তু ব্যাপারটা হইলো, আমি আজকে দিন পর্যন্ত কোনো কাজই করি নাই, শুধু সকালবেলা মেডিটেশন করছি, বই পড়ছি। কারণ 10 দিনের মধ্যে আমার ইকিগাই বইটা শেষ করতে হইব। আর মার্কেটিং কন্টেন্ট নিয়ে টুকটাক একটু একটু ঘাটাঘাটি করছি, যে আরেকটু কি ইমপ্রুভ করা যায়, কন্টেন্টটা আরেকটু কি উন্নতি করা যায়। যদিও আমি ছোটো মানুষ, চুনুপুটি, কাজের কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু এগুলা একসাথে হয় না, ডে বাই ডে আস্তে আস্তে হয়। আর আরেকটা কথা হইলো, এই যে এটা হলো আমার রুম, হয়তো এক সময় পুরো রুম সুন্দর করে দেখাবো, ঠিক আছে। আর মজার কথা হইলো এটাই, যে আমি ডিজিটাল মার্কেটিংয়ের পিছনে মোটামুটি ভালো পরিমাণে টাকা নষ্ট করছি। প্রায় আমি এই যে 15-20 দিন আগে মনে একবার হিসাব করছিলাম, প্রায় 60,000 প্লাস সামথিং, বা 5-6টা প্রতিষ্ঠান দিয়ে কোর্স করছিলাম। তো নতুন যারা মার্কেটিং শিখবেন, এটা মনে রাখেন, মার্কেটে প্রচুর স্ক্যাম আছে। আর আপনি যদি চিন্তা করেন যে একটা কোর্স করে আপনি ডিজিটাল মার্কেট হয়ে যাবেন, তাহলে আপনার স্বপ্ন বালুসা, আপনি কখনোই হইতে পারবেন না। তো আমি এখন গোসল টোসল করি, তারপরে দেখি কী কাজ করা যায়। কী কাজ করা যায় না, আমি একটু পরে ওই যে আমার গেঞ্জির এইগুলো আমি মার্কেটিং, মানে আমি আসলে নিয়ত আছে যে 15 রোজার পর থেকে আমি আসলে বিজনেসটা শুরু করব আর কি। আর এখন তো অ্যাডের যে অবস্থা, তো এখানে করাটাও দায়। আচ্ছা, দেখা যাক কি হয়। দেখতে দেখতে 5 রোজা চলে গেল, আমরা ইফতারিটা করে ফেললাম। আমাদের জিবলায় মুড়ি আর বুট পেঁয়াজিতে জিবলাটা একটু ছাতা পড়ে গেছিল। আজকে আমরা একটু জিবলাটা একটু ধার দিলাম বিরিয়ানি খাইয়া। সেটা কোনো কথা না, কথা হইলো আজকে 5 রোজা আমি 5টা ভিডিও বানাইছি, আমাদের খুব ভালো লাগছে। যদিও সবগুলো একই রকম ছিল, কিন্তু এর মধ্যে একটা তফাৎ হইলো কি, যে আমি বুঝতে পারছি হালকা পাতলা যে কি করা উচিত, আর একটুখানি বেটার কিভাবে উচিত। আমি চেষ্টা করবো কালকে থেকে বাহিরে টুকটাক কথা বলার জন্য,
যদিও প্রথমে একটু লজ্জা লাগবে। আর এখন যেহেতু সে ইফতারের পরে আমি আর কথা বলি না, যেহেতু ইফতারের পরে যেহেতু কথা বলি না, তো নিয়ত আছে যে আমি মার্কেটে যাই, টুকটাক কাজ কাম করি, ওইখানেও টুকটাক কিছু কথা বলার জন্য। আর মার্কেটের ব্যবসায়ীরা আসলে আমি গত 3 বছর ধরে ব্যবসায়ীদের সাথে টুকটাক কথাবার্তা বলি, লেনদেন করি। তো ওইখানে আমার একটা অভিজ্ঞতা আছে যে আসলে মার্কেটের ব্যবসায়ীরা কেন হুমড়ি খেয়া 10 খেয়া পুরা যায় না, কি হঠাৎ করে দেখে তাদের খুঁজে পাওয়া যায় না, দেখা গেছে কি তাদের দোকান খালি মালামাল নাই, তারা ধ্বংস হয়ে গেছে। এগুলো নিয়েও আমি টুকটাক কথা বলবো। সবাই ভালো থাকবেন। ভিডিও তো ভালো লাগেই নেই আপনাকেও, আর আপনারা তো এই পর্যন্ত দেখবেনই না, কেমনে ভালো লাগবো। টাটা।